জুলাই সনদ তো স্বাক্ষর করেছে এবং সেখানে একটি বিষয় এখানে আছে যে আমার মনে হয় যে একটু কনফিউশন সাধারণ মানুষ বা মানুষের অনেকের মাঝে আছে যে হ্যাঁ ভোট জয়যুক্ত হয়েছে, কেউ কেউ বলছেন যে হ্যাঁ ভোট জয়যুক্ত হওয়া মানে তো নোট অফ ডিসেন্ট ছাড়া হবে কিনা সেটা, কিন্তু বিএনপির সাথে আছে সেই বিএনপির দলিল যেটাকে আমরা রাজনৈতিক একটা পলিটিক্যাল কমিটমেন্ট বলতে পারি, পলিটিক্যাল এগ্রিমেন্ট বলতে পারি। সেই পলিটিক্যাল এগ্রিমেন্টে আমরা জানি যে জুলাই সনদে বিএনপি নোট অফ ডিসেন্ট সহ সিগনেচার করেছে, সেটা কি কোনো কনফিউশন সামনে তৈরি করতে পারে কিনা? না, কোনো কনফিউশন নাই, কনফিউশন তৈরি করার চেষ্টা হচ্ছে নানাভাবেই। এই কনফিউশনের মধ্যে এক নাম্বার হলো বিএনপির যে ইস্তেহার এবং বিএনপি যে নোট এই যে জুলাই সনদ যেটা স্বাক্ষর করছে এটার মধ্যে কোনো কন্ট্রাডিকশন দেখাতে পারলে আমি বলছিলাম গতকালকের একটা শোতে যে কথা বলা ছেড়ে দিব। হ্যাঁ, এটা সামঞ্জস্যপূর্ণ। এইবার 2/3 মেজরিটির কথা আজিজ ভাই বলছে। এখন একটা দাবি সামনে আসবে, অলরেডি আওয়াজ শুরু হয়ে গেছে যে উচ্চকক্ষটা কিন্তু বিএনপি প্রস্তাব করেছে। কিন্তু বিএনপি প্রস্তাব করেছে কিভাবে? বিএনপি প্রস্তাব করেছে যে নিম্নকক্ষের আসন সংখ্যার ভিত্তিতে হবে। কেন হবে? নিম্নকক্ষের যারা তাদেরকেই জনগণ প্রত্যক্ষ ভোটে নির্বাচিত করেছে। এখন আমি ধরেন ধানের শীষে ভোট দিয়েছি, আমি ভোট দিয়ে একটা প্রতিনিধি নির্বাচন করেছি। আমার এই প্রতিনিধিকে আমি এমন কোনো এখতিয়ার দেই নাই যে একটা উচ্চকক্ষ বানায় আসে এবার আপনার শাপলা প্রতীক বা দাঁড়িপাল্লার প্রতীকের একজনকে এমপি বানাবে, এই ম্যান্ডেট আমি তার দেইনি। আমি তার অন্যান্য বিষয়ে আইন করার জন্য দিয়েছি। তাইলে আমি যদি দাঁড়িপাল্লার একটা লোককে এমপি হয় আলাউই করতাম, তাহলে আমি দাঁড়িপাল্লাই ভোট দিতাম। ফলে এটা ডেমোক্রেটিক প্রিন্সিপাল মানে লঙ্ঘন করে যদি ভোটের ভিত্তিতে উচ্চকক্ষ করা হয়, তাহলে যে ভোটাররা প্রতিযোগিতাপূর্ণ অবস্থার মধ্যে ভোট দিয়ে এই দলকে বিপুল ভোটে বিজয়ী করলো, অন্য দলকে পরাজিত করলো, সেইটার সাথে গাদ্দারি করা হবে সরাসরি। ফলে এই ভোটের ভিত্তিতে আরেকটা উচ্চকক্ষ চাওয়া, এটা হলো ওই যে জাতীয় সরকারের মতো করে ইনায়ে বিনায়ে ক্ষমতার ভাগ চাওয়া। এটা জাতীয় সরকারের মডেলই। কেন? কারণ হইল এরা সবসময় পরজীবী হিসাবে রাজনীতি করেছে, সবসময় এরা এন্টি নেশন প্রো ইস্টাবলিশমেন্ট, সবসময় তারা কোনো না কোনো ফর্মে ক্ষমতার সাথে ছিল। এই প্রথম তাদের যে খাইটা খাইতে হচ্ছে, মানে রাজনীতি কইরা ক্ষমতায় যাইতে হবে, এইটা তাদের ভালো লাগতেছে না। এটা তাদের জন্য সিরিয়াস কনসার্ন। কারণ তারা সবসময় ক্ষমতার সাথে থাকতে স্বাচ্ছন্দ্য ফিল করে, কারণ ক্ষমতার সাথে থেকে এই রসদগুলো ব্যবহার করে তারা নিজেদের আখের গুছায় নিজেদের রাজনীতিকে বিকশিত করার চেষ্টা করে। এইটাই এই ধরনের মতাদর্শপন্থী ক্যাডার ভিত্তিক রাজনীতির বৈশিষ্ট্য। ফলে এখন এই গত 1.5 বছরে 18 মাসে তারা প্রশাসন এই সরকারের থাইকা যে অত্যাচার করছে, এই যে আপনি হামলার ঘটনা বলেন, বিএনপি বিজয়ী, কিন্তু আপনি অলরেডি কতগুলো খবর বললেন যে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা হচ্ছে। তার মানে তারা সরকারে ছিল। এখন নির্বাচন পরবর্তী সহিংসতা কন্ট্রোল করার দায়িত্ব কাদের? সেনাবাহিনী। উল্টোটাও আছে, সেখানে আমরা সেই সত্যতা মানুষকে জানাতে হবে যে কেউ এই ধরনের অপরাধে সম্পৃক্ত হচ্ছে। এই যে আমি একটা খবর পড়তেছি, ব্যারিস্টার সাইদুল হক সুমন খবর দিছে একটা ভিডিও, যেটা দেখা যাচ্ছে শিবির এনসিপি কে ছাত্রদল কর্তৃক হল থেকে বের করে দেওয়ার একটা ভিডিও প্রচার করে, যেটা 18 সালের আওয়ামী লীগ বনাম ছাত্র শক্তির যে গ্যাঞ্জাম হলের, সেটা প্রচার করতেছে যে ছাত্রদল হল থেকে বের করে দিচ্ছে এনসিপি এবং শিবিরকে। 18 সালের ভিডিও এটা প্রচার করছে। এরকম প্রচার আছে প্রচুর। যেহেতু তারা রাজনীতি করে না, ন্যারেটিভ করে, এই জন্য বিএনপি কোথাও রিয়েলি অন্যায় করলো সেটা আমরা ধরতে পারছি না। কারণ ধরতে গেলে বলতেছে এটা অপপ্রচার। এই ক্ষতিটা তারা তো কইরা দিচ্ছে আমাদের বিএনপির এবং বাংলাদেশের রাজনীতির কালচারের। এটা অপূরণীয় ক্ষতি। বিএনপির সব ভালো এই কথা তো কেউ দাবি করেনি। বিএনপি নিজে দাবি করছে। আমরা যে বিএনপির এত বড় দালাল হয়েছে টাকা ছাড়া, আমরা কোনোদিন দাবি করছি? তো সেইটাই তো আপনার তো ফলে দেখেন আপনি যেটা বলতেছিলাম, তাইলে আপনি এই যে আপনার বিএনপি আপনার বিজয়ী শক্তি, তারপর আপনার খবরে পড়লে তাদের বাড়িতে হামলা হচ্ছে। নির্বাচন পরবর্তী সহিংসতা রোখার দায়িত্ব হইল সরকারের, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাহলে তারা কোথায় দায়িত্ব পালন করতেছে? ফলে তারা যে সরকারের থেকে এই 18 মাসে যে রূপ দেখাইছে, তাদের অনেক গুপ্তত প্রকাশিত হয়ে গেছে। এবং অনেক গুপ্ত বিএনপির নামে বিভিন্ন প্রতিষ্ঠান দখল করেছে, বিভিন্ন পদ দখল করেছে। এখনো সেটা রয়ে গেছে বিএনপির ভিতরে, বিএনপির কোরে গুপ্ত রয়ে গেছে। এটা আজিজ ভাই আমার মনে 100 বার বলছে, আমি শুনছি, আমিও কয়েকবার বলছি। আমার এখন পিওরলি মনে হচ্ছে ইভেন নির্বাচনের যে রেজাল্ট, নির্বাচনের যে ডিজাইন বা বিএনপিকে যেভাবে আপনার আটকানোর চেষ্টা করা হচ্ছে, এইটা বিএনপির রাজনীতি করতে দেওয়া হচ্ছে না। তো এইটা সমস্যাটা ভেতর থেকে। আসলে বিএনপি কি করণীয় আমরা একটু শেষ করে দেব। চ্যালেঞ্জগুলো দিয়ে যদি বিএনপির করণীয় অনেক কিছুই, তার মধ্যে সবই তো করতে পারবে না। যা করণীয় কয়েকটা জিনিস আমরা বলি এই মুহূর্তে। ফলে আপনি যেটা বললেন সহিংসতা, এটা দ্রুত রোধ করতে হবে সরকারকে।
সেনাবাহিনীকে অ্যাক্টিভ হইতে হবে। নতুন সরকার দায়িত্ব, নতুন সরকারের প্রধান চ্যালেঞ্জ হলো জননিরাপত্তা, আইন শৃঙ্খলা রক্ষা, 1 নম্বর চ্যালেঞ্জ। তারপরে কতগুলো গুরুত্বপূর্ণ রাজনৈতিক চ্যালেঞ্জ বিএনপিকে মোকাবেলা করতে হবে। এটা আমি কতগুলো সর্ট আউট করছি, কুইকলি বলি। সেটা হলো এক হলো রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক চ্যালেঞ্জ, যেটা সংস্কার বা পুনর্গঠন, সাংবিধানিক কাঠামো, যেটার মধ্যে এই নির্বাচন, এই ম্যান্ডেটের একটা বৈধতা তার তৈরি করতে হবে। সেটা হলো সে যে নোট অফ ডিসেন্ট দিয়েছে তার আলোকে জুলাই সনদের সাথে আপনার এই একটা ম্যাচ করে সে যেটাতে তার অলরেডি তার প্রথম দফার যে প্রস্তাবনা। এই জায়গায় আমি একটা কথা বলি, আপনি তারপরে কন্টিনিউ করেন। এই যে উচ্চকক্ষ নিয়ে যেটা বলছেন, দেখেন বলা আছে উচ্চকক্ষ গঠন, নিম্নকক্ষের নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব পদ্ধতিতে উচ্চকক্ষে 100 সদস্য নির্বাচিত হবেন। ঠিক এখানে বলা আছে 24টি দল একমত, 7টি দল ও জোট নোট অফ ডিসেন্ট, এবং তার ফুটনোট আছে নোট। অবশ্য কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মতে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। অর্থাৎ ওই কথাটাই বলছি, আমি বলছি যে জুলাই সনদে যেটা লেখা আছে, যেখানে নোট অফ ডিসেন্ট আছে, যেটা 4 দফার ভিতরে নোট অফ ডিসেন্ট অ্যাভয়েড করছে, সুতরাং তারা সব দল বাধ্য না, যে জিতছে তার মতো করে করবে। এখানে লেখা আছে প্রত্যেকটা। গুরুত্বপূর্ণ একটা জায়গা তুলছে, এবং শুধু ভোটের না, তারা যে প্রজ্ঞাপন জারি করছে সেই প্রজ্ঞাপনেও নোট অফ ডিসেন্টের কথা নাই। এখন তারা বলতেছে এই প্রজ্ঞাপন যেহেতু নির্বাহী আদেশে জারি হয়েছে, এই প্রজ্ঞাপন মানতে হবে। নো, প্রজ্ঞাপন মানতে এই সরকার বাধ্য না। কেননা এইটা একটা রাজনৈতিক সংস্কার, আর প্রজ্ঞাপন হলো একটা লিগ্যাল ডকুমেন্ট। দিস ইজ নট আ লিগ্যাল ইস্যু।